কুমিল্লার গোমতী নদীতে গতকাল রাতে ভাঙনের সৃষ্টি হয় এবং এতে করে কুমিল্লার বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া উপজেলার দুটি বিস্তীর্ণ উপজেলার অসংখ্য মানুষ কিন্তু এই পানিবন্দী অবস্থায় রয়েছেন। যে প্রশ্নটি ছিল যে এত মানুষ কেন এখানে ক্ষতিগ্রস্ত হলো, আসলে গত কয়েকদিন ধরে কিন্তু গোমতী নদীর পারে প্রায় 7 থেকে 8টি উপজেলার মানুষ কিন্তু আতঙ্কিত ছিলেন। নানা রকম আশঙ্কায় তারা ছিলেন যে বন্যা যে কোনো সময় বাঁধ ভেঙে তাদের গ্রাম প্লাবিত হতে পারে এবং বিস্তীর্ণ এলাকায় সেই আতঙ্ক থাকার কারণে অনেকেই ভেবেছিলেন হয়তোবা তিনি নিরাপদে থাকবেন, কিন্তু কোথায় ভাঙন সৃষ্টি হবে সেটা কিন্তু মানুষ আশঙ্কা করতে পারেননি, যেহেতু গোমতী একটি বিস্তীর্ণ এলাকা দিয়ে প্রবাহিত হয়েছে। প্রায় 90 কিলোমিটার এলাকায় কুমিল্লার গোমতী নদী কিন্তু বিস্তৃত। তো সেই জন্য গোমতী নদীর যেই শহরতলি থেকে যে বাঁধটি যখন উত্তর দিকে মোড় নিয়েছে এবং সেখানে বুরবুরিয়া এলাকা, সেখান দিকে ডান দিকে অর্থাৎ পূর্ব দিকে যখন নদীর ভাঙন দেখা দেয় তখন বুড়িচং এবং ব্রাহ্মণপাড়ার দুটি উপজেলা কিন্তু ধীরে ধীরে কিন্তু প্রতিটি গ্রামে কিন্তু নতুন করে প্লাবিত হচ্ছে এবং সেটি কিন্তু পানি সম্প্রসারিত হচ্ছে। অর্থাৎ আমরা কিছুক্ষণ আগেও বাঁধের যে জায়গাটি ভেঙেছিল আমরা সেখান থেকে দেখেছি যে ব্যাপক তীব্র গতিতে কিন্তু পানি লোকালয়ের ভিতরে প্রবেশ করছে এবং এভাবে যদি চলতে থাকে তাহলে সেটি কিন্তু বিস্তীর্ণ এলাকা প্লাবিত হবে। এবং তার পাশাপাশি সদরের দুইটি ইউনিয়ন, কুমিল্লা আদর্শ সদরে আরও দুইটি ইউনিয়ন, আমরাতলী এবং বাস্তব ইউনিয়ন, সেগুলোও কিন্তু প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে, কারণ পানি কিন্তু ক্রমান্বয়ে লোকালয়ে ঢুকছে এবং যেই আমরা গত কয়েকদিন ধরে যে পানি আমরা দেখেছি বাঁধের সমান সমান স্পর্শ করেছিল, পানি উন্নয়ন বোর্ড বলছে দীর্ঘ সময় ধরে বাঁধের ভেতরে এত বিশাল এত পানির প্রবাহ তৈরি হওয়ার কারণে বাঁধের অনেক জায়গাগুলো দুর্বল হয়ে পড়েছে এবং কুমিল্লার গোমতী নদী বেশ কয়েক বছর যাবতীয় বলা যায় যে এইসব এলাকাগুলো, বিশেষ করে উত্তরের দিকে যে ডান দিকে যে গ্রামীণ এলাকাগুলোর যে বাঁধের অংশ রয়েছে সেগুলো কিন্তু যথাযথভাবে সংরক্ষণ করা হয় না এবং মাটি কাটার ফলে বাঁধ কিন্তু সবসময় অরক্ষিত অবস্থায় থাকে। এত বছর পরে এত বেশি পানি গোমতীতে জমেছে যে যার ফলে মানুষজন কিন্তু আশঙ্কা করতে পারেনি যে এত বড় ভয়াবহ বন্যার মুখোমুখি তারা হবেন এবং যার ফলে এখানে কিন্তু তীব্রভাবে বোটের সংকট এবং নৌকার সংকট সৃষ্টি হয়েছে। উদ্ধার তৎপরতাও কিন্তু সেভাবে করা যাচ্ছে না, কারণ দুর্গম এলাকাগুলো থেকে মানুষজনকে উদ্ধার করা যাচ্ছে না এবং সেখানে কিন্তু খাদ্যের এবং নিরাপদ পানীয়ের অভাব রয়েছে। মানুষজন আশা করছেন যে খুব শিগগিরই তাদেরকে উদ্ধার করা হবে এবং এখানে যারা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন তারা বলছেন যে ভেতরে অনেক মানুষ রয়েছে, অসুস্থ মানুষ রয়েছে, গবাদি পশু নিয়ে যারা রাতের বেলাতেই আশঙ্কা করে বাঁধে ফিরতে পেরেছেন তারাই নিরাপদে আছেন, ভেতরে যারা রয়েছেন তারা কিন্তু মানবেতর জীবনযাপন করছেন। অর্থাৎ দ্রুত সময়ে তাদেরকে উদ্ধার করা খুবই প্রয়োজন এবং স্পিড বোট নিয়ে কিন্তু সকল গ্রামীণ এলাকাগুলোতে যাওয়া সম্ভব হচ্ছে না এবং যার কারণে অনেক স্কুলে আমরা খবর পেয়েছি যে ভেতরে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে যারা আশ্রয় নিয়েছেন সেখানে 300 থেকে 400 মানুষও কোথাও কোথাও আশ্রয় নিয়েছেন এবং সেখানে কিন্তু তাদের খাবার সংকট রয়েছে। অর্থাৎ কিছু স্বেচ্ছাসেবী ব্যক্তি উদ্যোগে বিভিন্ন সংগঠন সংস্থা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু কাজ করছে, কিন্তু সেটি কিন্তু অপ্রতুল, কারণ বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া উপজেলার পাশাপাশি আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে কুমিল্লার 14 গ্রাম এবং কুমিল্লার নাঙ্গলকোট, মনোহরগঞ্জ, লাকসাম সে 4টি উপজেলা কিন্তু কুমিল্লার দক্ষিণে অবস্থিত। সেখানে কাকরি নদী এবং উজানের পানিতে কিন্তু সেই এলাকাগুলো প্লাবিত এবং সেখানেও কিন্তু বেশ কয়েকদিন ধরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অর্থাৎ পুরো কুমিল্লা জুড়ে প্রায় 10 থেকে 12 লাখ মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে। মানবিক বিপর্যয় ঠেকাতে হলে তাদেরকে উদ্ধার তৎপরতা চালিয়ে যেতে হবে এবং নিরাপদ খাবার এবং পানীয় তাদের কাছে পৌঁছাতে হবে। কুমিল্লা থেকে এই ছিল বন্যার সবশেষ খবর। সিফাত। কুমিল্লা থেকে বন্যা পরিস্থিতির সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। ভয়াবহ বন্যায় প্লাবিত দেশের